আমরা জানব বাংলাদেশের চায়ের ইতিহাস এবং কিভাবে চা তৈরি করা হয়। 1950 খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়, আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় 1818 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটের সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপরে 1857 সালে সিলেটের মৌলুনীছড়ায় শুরু হয় বাণিজ্যিকভাবে চা চাষ। পানির পরই চা এই বিশ্বের সর্বাধিক উপভোগ পানীয়। চা বলতে সাধারণত সুগন্ধযুক্ত স্বাদ বিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায়। চা গাছ থেকে চা পাতা পাওয়া যায়। চা গাছের বৈজ্ঞানিক নাম হলো ক্যামেলিয়া সিনেনসিস। 18শো শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য 1828 খ্রিস্টাব্দে জমি বরাদ্দ হয়, কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়। 1840 খ্রিস্টাব্দে চট্টগ্রাম শহরে বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল, যা কুণ্ডদের বাগান নামে পরিচিত। এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্তি হয়ে যায়। অতঃপর 1854 খ্রিস্টাব্দে মতান্তরে 1847 খ্রিস্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রুটের কাছে মৌলুনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। মূলত মৌলুনীছড়াই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। দেশ স্বাধীনের পূর্বে পর্যন্ত বাংলাদেশের শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো। একটি সিলেটের জেলা, যা সুরমা বেলি নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলার, যা হালদা বেলি নামে পরিচিত হয়। বর্তমান বৃহত্তম সিলেটে সুরমা বেলিকে 6টি ভাগে ভাগ করা হয়। বাংলাদেশের চায়ের অভ্যন্তরীণ চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকার উৎপাদন যেমন বাড়ানো হয়েছে, তেমনি রপ্তানিকেও কমানো হয়েছে অনেকখানি, কিন্তু এরপরও প্রতি বছরের চাহিদার তুলনায় 1 থেকে 2 কোটি কেজি চায়ের ঘাটতি থেকে যাচ্ছে। এই ঘাটতি পূরণের পাশাপাশি রপ্তানি স্বাভাবিক গতিতে ফেরাতে 2025 সাল নাগাদ চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 24 কোটি কেজি নির্ধারণ করেছে সরকার। 2022 এবং 2023-এ চা উৎপাদন হয়েছে 10.5 কোটি কেজি। 2020 সালে অনুযায়ী নিবন্ধিত মোট চা বাগানের সংখ্যা 167টি। মৌলভীবাজার 91টি, হবিগঞ্জ 25টি, চট্টগ্রাম 21টি, সিলেট 19টি, পঞ্চগড় 8টি, রাঙামাটি 2টি, ঠাকুরগাঁও 1টি। এছাড়াও পরবর্তীতে উত্তরাঞ্চল লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুরে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়েছে। বাংলাদেশে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার বা চট্টগ্রাম জেলার 167টি নিবন্ধিত চা বাগানে 1.25 লাখেরও বেশি শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই বংশ পরস্পর এসব বাগানে নিয়োজিত। দেশে চা উৎপাদন ও রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে। গত 5 বছরে চা রপ্তানি করে মোট 150 কোটি 24 লাখ 700 টাকা আয় হয়েছে। এর মধ্যে গত 2 বছরে রপ্তানি আয় হয় প্রায় 53 কোটি টাকা। দেশে উৎপাদিত চা বিশ্বের 23টি দেশে রপ্তানি হচ্ছে। সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে 1,80,000 কেজি চা। এরপরে বেশি রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করেছি ওই জায়গার নাম হলো বৃন্দাবন। বৃন্দাবন চা গবেষণা কেন্দ্রে অনেক প্রকার চা উদ্ঘাটন করেছে। তার মধ্যে রয়েছে গ্রিন টি এবং লেমন টি, যা বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তার হার প্রভাব ফেলেছে। শুধু বাংলাদেশেও নয়, এর জনপ্রিয়তা বাহিরও ছড়েছে। এই মুহূর্তে আমরা চা তৈরির কারখানাতে প্রবেশ করেছি। আমি আপনাদেরকে দেখাতে চাইব যে কিভাবে চা তৈরি করা হয়।